এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আর আমরাও মোটামুটি ভালোই আছি। তোমরা রাস্তা দেখে নিশ্চয়ই বুঝেই গেছো যে আমরা কোথাও না কোথাও যাচ্ছি। তো হ্যাঁ বন্ধুরা, আমরা যাচ্ছি আমার বরের মামা বাড়ি, অবশ্য অনেক দিন পর। তো বরের মামা বাড়িটা হচ্ছে আসানসোলের সীতারামপুর। আমার ফেসবুক পরিবারের অনেকেই হয়তো এই জায়গাটা জানা। আসানসোলের মধ্যে একটা বিখ্যাত মন্দির হচ্ছে বাবা চন্দ্রচূড়ের মন্দির, সেটা তোমরা সবাই জানো। তো ওখান থেকে কিছু দূর গেলেই আমাদের মামা বাড়িটা। এই দেখো, তোমরা দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি। এখানে পুজো হচ্ছিল কিছুক্ষণ আগে, এবং গ্রামের মানুষজনদের ভিড় এখানে তোমরা দেখতে পাচ্ছ। মা, মাসি, মামি সবাই এখানে রয়েছে, সবাই পুজো দিতে এসেছিল এবং আমরাও চলে এসেছিলাম। মন্দির থেকে বাড়িতে এসে আমরা প্রথমে খাবার খেতে বসে গেছিলাম, কারণ খুব জোরে খিদে পেয়েছিল। সবাই আমাদেরকে এই জন্য তাড়াতাড়ি খেতে বলছিল, কারণ ওয়েদারটা খুব একটা ভালো ছিল না, আর আমাদেরকে যেহেতু আবার বাড়ি ফিরে আসতে হতো। এই দেখো বন্ধুরা, খাবার পর কচি কাচাদের একটু আড্ডা, আমরা সবাই আড্ডা দিচ্ছিলাম। এই হচ্ছে আমার মামার বড় ছেলে, মানে আমার বড় দেওর। এই দেখো বন্ধুরা, আম গাছটা ছোট কিন্তু তাতেই আম ধরেছে। তো আড্ডা দেওয়ার পর আমরা একটু ঘুরতে গেছিলাম, মানে ছোট মামা যেখানে সবজি লাগিয়েছে আমরা সেখানে গেছিলাম। অনেক কিছু সবজি লাগিয়েছিল, কিন্তু সূর্যের যেহেতু অনেক রোদ, তার জন্য অনেক গাছে মারা গেছে। আর এই দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ বেগুনের বীজ, মানে বেগুনের বীজ রাখা হয়েছে এখানে। এগুলো পরের বছর লাগানো হবে। যে তোমরা এখানে দেখতে পাচ্ছ লেবু গাছ, এই লেবু গাছে কিন্তু খুব ছোট ছোট লেবু ধরেছে। ওয়েদার ভালো না থাকার কারণে আমরা তাড়াতাড়ি কিন্তু ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। আমরা আসানসোল ঢোকার আগে কিন্তু আমরা মেঘের কবলে পড়ে গেছিলাম। তো যাই হোক, কোনো রকমে বাড়ি ফিরেছিলাম। তো ব্লগটা কেমন লাগলো তোমাদের কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।